আজ মুরগির মাংস রান্না করে দেখাবো। এর জন্য লাগবে মাংস নিয়েছি আমি। মাংসটা আগের থেকে নুন হলুদ আর 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা। নিয়েছি 3 পিস আলু, নুন হলুদ মাখানো আছে। আর গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা লাগছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, টমেটো কুচি 1টা, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর নুন স্বাদ মতন আর অল্প একটু চিনি। আর লাগবে সর্ষের তেল। এবার কড়াই গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তাপটা মাঝারি করে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এই তেলেই দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আর অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কা 2টো দিয়ে চিনিটা একটু লালচে হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচিগুলো দেবো। চিনিটা গলে গেছে, গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে দিচ্ছি এর সাথে, দিয়ে একটু কষে নেব। এবার এগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। আর দেবো লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে নেব, করে কষে নেব। সব কিছু দিয়ে অল্প একটু জল দেব, জল দিয়ে ভালো করে কষে নেব।
মশলাটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পুরো তেল ছেড়ে ছেড়ে যায়। আমি মশলাটা এবার তেল ছাড়ছি। এবার পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি মাংসটা দিয়ে দেবো। এবার মশলাটা কষা হয়ে গেছে, পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এবার এতে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে নিলাম। এবার আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। এতে অল্প একটু আমি জল দিচ্ছি, খুব অল্প। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেছে। এবার এটা আমাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢেকে রাখবো, তারপর একটু খুলে দেখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনাটা খুলছি। এটা কষানো হয়ে এসছে। এর মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম, আপনারাও নেড়ে নিতে পারেন। আর মাংসটা কষানো হয়ে এসছে। আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এবার পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখছো তেল বেরিয়ে এসছে পুরো। এবার আমি এতে 1 বাটি জল দিয়ে দেবো। আমি 1 বাটি জল দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে একটু বেশিও দিতে পারেন। এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটাও আমার হয়ে গেছে। মাংসের ঝোল রেডি। এটা গরম রুটি বা ভাতের সাথে খেতে ভালো লাগবে।